উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে কলামণ্ডলের নৃত্য বিভাগের ৩ জন ছাত্রী। নৃত্যগুরু জবা ঘোষ সূত্রধরের শিক্ষায় সিসিআরটি মিনিস্ট্রি অফ কালচার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, নিউ দিল্লি থেকে ন্যাশনাল স্কলারশিপ পেয়েছে কত্থক নৃত্যে শ্রী কমলেন্দু পালের কন্যা শ্রীমতী কবিতা পাল, লোকনৃত্যে ডক্টর বি.এন. চট্টোপাধ্যায়ের কন্যা শ্রীমতী সৃজয়ী চট্টোপাধ্যায়, লোকনৃত্যে শ্রী হীরক ভট্টাচার্যের কন্যা শ্রীমতী ঋদ্ধিমা ভট্টাচার্য। একসঙ্গে নৃত্যে ৩ জনের সাফল্য বিরল ঘটনা, যা ধর্মনগর তথা গোটা উত্তর ত্রিপুরা জেলায় এই প্রথম হয়েছে। দিল্লি থেকে সরকারিভাবে ন্যাশনাল স্কলারশিপ পাওয়ার সুবাদে শিল্পীদের নৃত্য শিক্ষা আরও এগিয়ে যাবে সাফল্যের সঙ্গে। কলামণ্ডলের নৃত্যগুরু জবা ঘোষের সঙ্গে তাদের শিক্ষাদানের সহযোগিতা করেছেন কলামণ্ডলের নৃত্য শিক্ষিকা শ্রীমতী অনিমিতা ভৌমিক, শ্রীমতী শতরূপা দত্ত চৌধুরী, শ্রীমতী সঙ্গীতা দাস, তবলাগুরু শ্রী দুলাল আচার্য, তবলা শিক্ষক শ্রী অশোক কুমার নাথ, সঙ্গীতগুরু সোমাদেব সূত্রধর, সেতার শিল্পী সুব্রত নাথ। একসঙ্গে ৩ জন নৃত্যশিল্পী ন্যাশনাল স্কলারশিপ লাভের ফলে কলামণ্ডল তথা গোটা ধর্মনগরে খুশির হাওয়া বইছে। পাশাপাশি বঙ্গীয় সঙ্গীত পরিষদ কলকাতার অধীনে সর্বভারতীয় ক্ষেত্রে নৃত্যরত্ন ৭ম বর্ষ পরীক্ষায় সুবোধ দাসের পুত্র গৌতম দাস লোকনৃত্য পরীক্ষায় সর্বভারতীয় ক্ষেত্রে প্রথম স্থান অধিকার করে স্বর্ণপদক লাভ করে এবং মনোজ কান্তি দাসের কন্যা শ্রীমতী বৈদেহী দাস সর্বভারতীয় ক্ষেত্রে কত্থক নৃত্যে নৃত্যরত্ন ৭ম বর্ষ পরীক্ষায় ২য় স্থান লাভ করে রৌপ্য পদক পায়। এই উপলক্ষে গত ৪ জুন আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে সমাবর্তন অনুষ্ঠানে লোকনৃত্যে গোল্ড মেডেল এবং কত্থক নৃত্যে সিলভার মেডেল তুলে দেওয়া হয় শিল্পীদের বঙ্গীয় সঙ্গীতের পক্ষ থেকে। পাশাপাশি যার অক্লান্ত পরিশ্রমের ফলে কলামণ্ডলের শিল্পীরা এই সাফল্য অর্জন করতে পেরেছে, তিনি হলেন কলামণ্ডলের প্রাণপুরুষ সন্তোষ সূত্রধর। এই উপলক্ষে ১৩ জুন মঙ্গলবার রাত আনুমানিক ৮টা ৩০ নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের কলামণ্ডলের নিজ প্রেক্ষাগৃহে একটি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই পুরো সাফল্যটি সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করলেন কলামণ্ডলের শিক্ষিকা জবা ঘোষ সূত্রধর। ইলেকট্রনিক মিডিয়ার বন্ধুদের স্বাগত জানাই। আমরা কলামণ্ডলের যে আমরা গৌরবিত বা গর্বিত হয়েছি আমরা কলামণ্ডলের সবাই মিলে, সেটা হচ্ছে আমাদের সিসিআরটি থেকে আমার ছাত্রীরা স্কলারশিপ পেয়েছে। সৃজয়ী চট্টোপাধ্যায় পেয়েছে লোকনৃত্যে, ঋদ্ধিমা ভট্টাচার্য পেয়েছে লোকনৃত্যে, কবিতা পাল পেয়েছে কত্থক নৃত্যে। তার জন্য আমরা কলামণ্ডল পরিবার খুব গর্বিত। আমাদের কলামণ্ডলের অনেক বড় সাফল্য, এটা আমাদের সবার সাফল্য। সর্বভারতীয় পরীক্ষায় আমার স্টুডেন্ট গৌতম দাস লোকনৃত্যে গোল্ড মেডেল পেয়েছে, আর কত্থক নৃত্যে বৈদেহী দাস সিলভার মেডেল পেয়েছে। এটা আমাদের অনেক বড় গৌরবের ব্যাপার। আমার যারা সিনিয়র স্টুডেন্ট অনিমিতা, শতরূপা, সুমি, যারা এখন কলামণ্ডলের টিচার হিসেবে আছে, তাদের পরিশ্রমেরও ফল সেটা। যেমন আমার পরিশ্রম, ওদের পরিশ্রম, সেই সাথে টিচারদেরও পরিশ্রমের ফল এই সাফল্যটা। তাই আমরা খুব আনন্দিত এবং আমরা খুব গর্বিত যে আমাদের মধ্যে আমাদের স্টুডেন্টরা এমন একটা অর্জন করতে পেরেছে, সাফল্য অর্জন করতে পেরেছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ করে কি করবেন ভাবছেন? তাহলে আর ভাবনা নয়, ইকোয়ার কনসালটেন্ট আপনাদের জন্য নিয়ে এলো সুবর্ণ সুযোগ। এখন স্বল্প খরচে পাচ্ছেন পশ্চিমবঙ্গ এবং বেঙ্গালুরুর বিভিন্ন নামি দামি কলেজে জিএনএম, বিএসসি নার্সিং, বি ফার্মা, প্যারামেডিক্যাল, ইঞ্জিনিয়ারিং, এমবিবিএস, বিডিএস, ফিজিওথেরাপি, বিএড সহ বিভিন্ন কোর্সে রেগুলার এবং ইরেগুলার মোডে পড়াশোনার সুযোগ। আমাদের এখানে রয়েছে 100% চাকরির নিশ্চয়তা।
কোনো প্রকার ডোনেশন ছাড়াই সরাসরি কলেজে ভর্তি, পাচ্ছেন এডুকেশন লোনের সুবিধা, রয়েছে স্কলারশিপেরও ব্যবস্থা। রাজ্যের বাইরে থাকা খাওয়া নিয়ে চিন্তার কোনো কারণ নেই, রয়েছে বাঙালি খাবার এবং হোস্টেলের সুবন্দোবস্ত। তাহলে আর দেরি কেন, এখনই সিট বুকিং করুন, কারণ আসন সংখ্যা সীমিত। ভর্তির জন্য আজ যোগাযোগ করুন 6009014063 এই নাম্বারে। ধন্যবাদ আন্টি। কৌশিক শুক্লবৈদ্য, ইকো আইআর কনসালটেন্ট।